আসসালামু আলাইকুম। একটা এআই টুলস, এই এআই টুলসের মাধ্যমে আপনি একটা পিকচার ক্রিয়েট করবেন এবং এই পিকচারটা ক্রিয়েট করতে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না এবং এই একটা পিকচার আপনি একাধিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করে খুব সহজেই আপনি শূন্য থেকে ভালো একটা ইনকাম জেনারেট করবেন। তার এ টু জেড আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং এই আলোচনাটি আপনি দেখতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তো আমি এই এআই টুলসের আমি যে ওয়েবসাইট লিঙ্ক আমি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখান থেকে জয়েন করে আপনি নিয়ে নেবেন। তারপর সেখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে টপ, আপনি এই যে টপ দেখতে পাচ্ছেন, এই টপে একটা ক্লিক করবেন বা আপনি প্রথমে টপে ক্লিক করে আপনি এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন টপিক বা আপনি অনেকগুলো দেখা যায় পিকচার। এখানে আপনি কোনো ধরনের আপনার নিজের প্রোমো কোড থাকলে সেখান থেকেও আপনি জেনারেট করতে পারবেন, বাট আপনি ধরেন যে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি জাস্ট এখান থেকে পিকচারগুলো নেবেন। তো আপনি সেই ক্ষেত্রে কী করবেন, এই যে আমার পিকচার পছন্দ হলো, এইটা আমি সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করার পরে এখানে এই যে ডানে দেখতেছেন রিমিক্স অপশনটা, তো আমি এখন এই রিমিক্স অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি কি করব, এই রিমিক্স অপশনের ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন ফটোস, তারপর 3D, তারপর সিনেমাটিক, তারপর এই যে ইটিসি, এই বিষয়গুলোতে আপনি 2-4টা কিওয়ার্ডে আপনি প্রোমো কোডে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বাম দিকে আপনি ডান দিকে আপনি দেখতে পারবেন, আবার আমি দেখাচ্ছি আপনাদের, রিমিক্সে ক্লিক করলাম। এই রিমিক্সে ক্লিক করার পরে আবার নিচের দিকে আসবো, আমরা নিচের দিকে এসে দেখবো যে আমাদের কিছু টপিক দেবে যে আপনার কোন কোন টপিকের উপরে এই ফটোটা চাচ্ছি আর কি। তো আমি ধরেন যে 3D অ্যানিমেশন বা সিনেমাটিক, তারপর ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, এই বিষয়গুলো আমি এখানে ক্লিক করবো। আপনারা দেখতে পারবেন এই যে আপনাদের সামনে। তো হাতের ডানে দেখতে পাচ্ছেন জেনারেটর, এই জেনারেটর অপশনে অবশ্যই আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফটোটা আপনার নিজস্বভাবে এখান থেকে তৈরি হওয়া শুরু করে দেবে, যেটার আপনি যেটার ওনার হবেন। এই ফটোটার ওনার আপনি, এবং এই একটা ফটো ক্রিয়েট করে আপনি একাধিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো চলুন আমি একটা থিম দেখাই আপনাদের। এই থিমটা দেখানোর জন্য আমি আপনাদের একটু সময় চেয়ে নেব। তো আপনি এই এআই ফটো বানিয়ে ইনকাম কিভাবে করবেন এবং কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তো কোথায় কোথায় ছবিগুলো আপলোড করবেন। যেমন আমি এক্সাম্পল দিই আপনাদেরকে, এখান থেকে এক্সাম্পল দেবো, কেননা এইটা আপনাদের এই জন্য দেখাচ্ছি যাতে একটু অভিজ্ঞতা দেওয়ার জন্য। আপনি ফ্রিপিক আছে, তারপর পিএনজি ট্রি আছে, তারপর অ্যাডোবি স্টক আছে, এই জায়গাগুলোতে আপনি কি করবেন, এই ফটো, এই একটা ফটো আপনি এই একটা এআই ফটো আপলোড করবেন এবং সেটা কিভাবে আপলোড করবেন সমস্ত ভিডিওয়ে আমি আপনাকে বোঝাই দিব। এবং এটা নিয়ে আমার ফ্রিপিক নিয়ে ভিডিও আছে, তারপর পিএনজি ট্রি, অ্যাডোবি স্টক, এই সমস্ত কিছু নিয়ে আমার কিন্তু ভিডিও দেওয়াই আছে। এই সমস্ত ভিডিও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমি তারপরে এখান থেকে আমি দেখাবো যে আপনারা কীভাবে এই ফটোগুলো আপলোড করবেন। তো আমাদের কিন্তু অলরেডি আমরা ওই পিকচারটা কিন্তু জেনারেটের জন্য দিয়েছি। তো আমরা এখন ওখান থেকে দেখা যায় 45 সেকেন্ড সময়, তো এই 45 সেকেন্ড সময় কিন্তু আমি আপনাদের এদিকে নিলাম আর কি। তো এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে ফ্রিপিক এই সমস্ত বিষয় আপনার এইখান থেকে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমার আগে থেকে ক্রিয়েট করাই আছে, যে আপনি ফ্রিপিকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পিএনজি ট্রিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট বোনাস পাবেন, $5 বোনাস পাবেন, এই ভিডিওগুলো কিন্তু আমার ক্রিয়েট করা আছে। আপনি ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওগুলো দেখে নেবেন, অনুগ্রহ করে আসলে একটু কষ্ট করে দেখে নেবেন। আর একটা কথা হচ্ছে যে আপনি এখান থেকে যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, এইটা কিন্তু কিছু কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনি যদি আবার আপলোড করেন, দেখা যায় যে সেখানে যে এই পিকচারটা আপলোড করলে কিন্তু কপিরাইট আসবে। সো আমি যেটা দেখালাম আপনি সেটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, তো এই যে দেখেন যে এখানে কিন্তু এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি দেখেন যে এখানে 4টা ফটো ক্রিয়েট হয়েছে, 4টা কিন্তু 4 রকমের, 4টা কিন্তু আপনি একই রকমের কখনোই পাবেন না, 4টা কিন্তু 4 রকমের ফটো পাবেন। তো এখন এই ফটোগুলো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডট, এই ডটে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন 4টা ফটো। তো আমার মনে হয় যে আমি একটা ফটো নিব, তো আমি একটা নিলাম। আপনাকে যদি মনে হয় যে আপনি 4টা নেবেন, 4টে নিলেন। এখন আপনি 4টে নেওয়ার পর আপনি নেক্সট আবার একটা ফটো পছন্দ করে আবার একটা এই সেমভাবে রিমিক্স করে আপনি আবার এটাকে দেখা যায় ডাউনলোড করে এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, আমাদের এখান থেকে কাজ শেষ করে দেব। আমরা যেহেতু আমাদের পছন্দ মতো ফটো, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো যারা প্রোমো কোড যারা ইউজ করে, আর প্রোমো কোড কীভাবে আপনারা নিজেরাই কীভাবে জেনারেট করতে পারবেন সেইটা বিষয় যদি আপনারা চান, তো আমি সেই বিষয় নিয়েও ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আমরা যে ফ্রি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসলাম, ফ্রি কন্ট্রিবিউটর সেখানে জাস্ট আপলোডে ক্লিক করে ওই পিকচারগুলোকে আমরা আপলোড করব। এখন কথা হচ্ছে যে ওই পিকচারগুলোকে সরাসরি কি আমরা ওখান থেকে জেনারেট করে আপলোড করতে পারবো?
না, আমরা সেখান থেকে সরাসরি জেনারেট করে আপলোড করতে পারবো না। তাহলে আমরা কি করব? সেটা আমাদের একটা কাজ আছে। আমাদের আর এখান থেকে কাজ আছে ২টা। তো ২টা কি? একটা কাজ হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করব ইনহ্যান্স। এই ইনহ্যান্স একটা সার্চ করব এবং আমরা কি করব, এই যে ফটোপিয়া, এই ফটোপিয়াটাকে আমরা ওপেন করে রাখবো। আমরা এই ২টা কাজ করে রাখবো। এখন কথা হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে যদি আমরা এই ২টা না করি তাহলে কি সমস্যা? অবশ্যই সমস্যা হবে, আপনার ফটোগুলো রিজেক্ট করে দিবে। এখন কথা হচ্ছে যে আপনারা তাহলে কি করবেন? ধরেন যে কেউ মোবাইল ইউজ করতেছেন, তো মোবাইলে কিন্তু ফটোপিয়ার একটা অ্যাপসই পাওয়া যায়। তো আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং ইনহ্যান্স অপশনটা ক্যানভা প্রো ইউজ করবেন যারা, তারা কিন্তু ইনহ্যান্সের অপশন পাবেন, তারা ওখান থেকে নিতে পারবেন। তো সেটা ফোন দিয়েও কিন্তু ইউজ করা যায়, তো এটা কোনো ব্যাপার না। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন ইনহ্যান্স করলেন, ইনহ্যান্স ফ্রিতেও করা যায়। আপনি ইনহ্যান্স করে নিলেন, করে নেওয়ার পরে আপনি কি করবেন, তারপর আপনি ফটোপিয়াতে যাবেন। এখন ইনহ্যান্স করাটা তো খুব সোজা, কারণ আপনি একটা সফটওয়্যার ওপেন করে আপনি বা একটা ওয়েবসাইট ওপেন করে সেটাতে ফটো আপলোড করে অটোমেটিক ইনহ্যান্স হয়। বাট ফটোপিয়াতে এসে একটু কাজ আছে। ফটোপিয়াতে আপনি কি করবেন, এখানে এসে আপনি এই যে ওপেন ফ্রম কম্পিউটার এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখা যায় আপনার ফাইলগুলোকে আপনার শো করাবে। তো আপনি আপনার ফাইল থেকে যে পিকচারটা নেবেন সেই পিকচারটা, আমি কিন্তু এখানে জাস্ট আপনাদের একটা দেখাবো, বাকিগুলো কাজ কিন্তু একই ধরনের, আপনারটা নিজে থেকে তখন করে নেবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম একটা, সিলেক্ট করার পরে আমাদের কিন্তু ফটোটা আমাদের ফটোপিয়াতে চলে আসলো, এই যে দেখেন। তো এখন আমরা কি করব, এই যে ইমেজ যে লেখাটা আছে, আমরা এই ইমেজে এসে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে আমরা একটু ক্লিক করে ডিপিআই যেটা আছে এখানে 72 আছে, আমরা এটাকে 100 করে দেব। তো 100 করে দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা ফাইল অপশনে দেখতে পারবেন আপনি এই যে ফাইল অপশন, এই ফাইল অপশনটাতে এসে এখন কোনটাতে মানে কোন কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে কোনটা পিএইচডি, এই যে পিএইচডি আপনি পিএইচডিটা সেভ করে নেবেন। তারপর জেপিজি, হ্যাঁ জেপিজিটা সেভ করে নেবেন। এই দুটো আপনি সেভ করে নেবেন, কারণ আপনার দেখা যায় যে পিএনজি ট্রিতে আপনার পিএইচডি লাগবে আর আপনার জেপিজি লাগবে আপনার ফ্রিপিকে বা অ্যাডোবিতে, এগুলোতে আপনি জেপিজি ইউজ করবেন। তো আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে কাজ শেষ। এই পিকচারটা আমাদের কিন্তু আপলোড করার জন্য উপযুক্ত। তো আমরা পিএনজি ট্রিতে আপলোড করতে গেলে আমাকে অবশ্যই পিএইচডি ফাইল একটা আপলোড করতে হবে। পিএইচডি ফাইলের জন্য আমরা কিন্তু পিএইচডি ফাইল কীভাবে করব, আমরা ওই যে পিএনজি ফাইলটা যে এখন ডাউনলোড করলাম এখান থেকে ফটোপিয়া থেকে, ওইটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পরে আমরা জিপ ফাইলে কনভার্ট করব। তো আমি আমার যে পিএনজি ট্রিতে যে কীভাবে আপলোড করবেন না করবেন এই বিষয়ে আমি আর মানে এটা যদি দেখাইতে যাই তাহলে অনেক লং হবে ভিডিওটা। তো এই বিষয়ে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও তো দিয়ে রাখবো, ওই ডিসক্রিপশনের ভিডিওটা দেখলেই আপনি কীভাবে পিএনজিতে ফটোগুলো যে আপনি কীভাবে পিএনজি দিয়ে ফটো আপলোড করতে হয় সেগুলো কিন্তু আপনি ওখান থেকেই পেয়ে যাবেন আর কি। তো আপনি ওই ভিডিওটা দেখে নেবেন একটু কষ্ট করে। তারপর ওখান থেকে আসে তার ফ্রি পিকে আসবেন। ফ্রি পিকে আসলে কোনো সমস্যা নেই, ফ্রি পিকে জাস্ট আপনি ওই ফটোগুলোকে যেগুলোকে ইনহ্যান্স করবেন এবং ফটোপিয়াতে কাজগুলো করে নেবেন। জাস্ট আপনি এখান থেকে ওই ফটোগুলোকে সিলেক্ট করবেন আর এখানে এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন, ব্যাস এনাফ, আপলোড হয়ে যাবে। এখান থেকে আপনার কাজ শেষ। এখন অ্যাডোবিতেও সেম, আপনি জাস্ট ওখানে ফটো আপলোড করবেন। অ্যাডোবিতে তো আরও সহজ, কেননা আপনি ওখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে অটোমেটিক্যালি ওরা নিজে কিওয়ার্ড দিয়ে দেবে, টাইটেল দিয়ে দেবে, সমস্ত বিষয়গুলো আপনাকে দিয়ে দেবে। তো আপনি ওখান থেকে নিয়ে কাজগুলো করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে জাস্ট আপনি ডেইলি যদি ধরেন যে 10টা 20টা করে দেন, এইভাবে এক মাসে আপনার অসংখ্য হয়ে যায়। আপনি যদি 1500 যদি ফটো আপলোড করতে পারেন তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার ওই তারপর থেকে আপনাকে আর পিছনে তাকাতে হবে না, আপনার এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট হবে। তো আপনি এই যে এক্সট্রাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে। তো এইভাবে আপনি কাজগুলো করে নেবেন। যাই হোক, তো এইভাবে আপনি কাজগুলো করবেন। আমি মনে করি যে কোনো সমস্যা হবে না, কিন্তু তারপরে যদি কোনো সমস্যা মনে করেন বা কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনি আমাকে সরাসরি ইনবক্স করবেন। সরাসরি ইনবক্স করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি আমাকে সরাসরি ইনবক্স করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো আপনি এখান থেকে কিন্তু এই ফটোটা জেডগি অ্যাকাউন্টেও আপনি এখান থেকে করতে পারবেন। তারপর শাটার স্টকেও করতে পারবেন। তারপর ক্লিপ স্ন্যাপ এটাতেও আপনি করতে পারবেন। এইগুলোতেও আপনি কিন্তু করতে পারবেন। এই পিএনজি ট্রি বা অ্যাডোবি স্টক এগুলো বাদেও কিন্তু এই কয়েকটাতে আপনি আপলোড করতে পারবেন। তো আপনি চাইলে আপলোড করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক দেবেন। আল্লাহ হাফিজ।